परम करुणा सिंधु श्री श्री गौर नित्यानंद सुंदर एवं श्री श्री राधा माधवे अहित की करुणा श्री गौरमंडल भूमि प्राण केंद्र এই নদিয়া ধামে এই ভগবতী ভাগীরথী এবং চূর্ণী নদীর সঙ্গমস্থলে এই ঘোষপাড়ায় আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা পরম শ্রদ্ধাভাজন সরল প্রাণ দৈন্য বিনয় মণ্ডিত বিগ্রহ শ্রীযুক্ত নন্দ ঘোষ মহোদয়ের এই আবাস ভবনে শ্রী শ্রী রাধা গিরিধারী জিউর কৃপা ছত্র ছায়ায় আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে সৎসঙ্গ সমবারে 3 দিন যাবত পরম মঙ্গলময়ী শ্রী কৃষ্ণ কথার আয়োজন। সর্বপ্রথম উপস্থিত বয়োজ্যেষ্ঠগণ পরম ভক্তিরসময় বিগ্রহ গুরুভ্রাতাগণ মমতাময়ী মাতৃবৃন্দের চরণ বন্দনা সকলের প্রতি যথাযোগ্য বন্দনা অভিবাদন কৃপা ভিক্ষা। বিগত দিবসে আমরা শ্রী কৃষ্ণ কর্ণামৃতে কবীন্দ্র লীলাসুখের অনুভূতির উদ্গার রূপে শরণাগতি বা মানসিক একাগ্রতার কিঞ্চিৎ ইতিবৃত্ত অবগত হয়েছি আমরা। তিনি বললেন, তুমি আমার প্রেমদ, তুমি প্রেম দেবে, এ ক্ষমতা আর কারো নেই, আর আমি তাই চাই, অন্য কিছু নয়। প্রেম দঞ্চ মে কাম দঞ্চ মে, তুমি আমার ভজনের কামনা সেবার কামনাকে পূর্ণ করবে। আর কে করবে? কার ক্ষমতা আছে? এই ব্রহ্মাণ্ড মণ্ডলে তুমি ছাড়া আছেই বাকি। বেদনঞ্চ মে, তুমি আমার জ্ঞান, তুমি আমার অনুভব,
তুমি তো সম্বিতের মূর্তি, তুমি জ্ঞান সূর্য, তুমি জ্ঞানদ গুরু, তুমি তো গুরু। জগতে আর কে গুরু আছে? তুমি বাইরে মহান্ত রূপে এবং হৃদয়ে অন্তর্যামী রূপে ভক্ত তত্ত্বকে সামনে করে তুমি সাধন ভজন দিচ্ছ নিমিত্ত বানিয়ে। বেদনঞ্চমে তুমি আমার জ্ঞান, বৈভবঞ্চমে জীব শক্তির ভিতরে যা ক্ষমতা সেটা তো অনু, তোমারই তো কৃপার দান, তুমি তো বৈভবের মূল। বাবা এটা শব্দ এটা লাগাই না, এখানে শব্দ বলে এর গতি বেশি। জীবনঞ্চমে তুমি আমার জীবন, জীবিতঞ্চমে জীবন ধারণের কারণও তুমি, প্রাণবায়ু রূপে তুমি, দেহের শক্তি রূপে তুমি। কেন বেঁচে থাকবো? তোমাকে পাওয়ার জন্য। তা না হলে প্রাণ ধারণের জীবনে কোনো অর্থই হয় না। বৃক্ষের মতো বেঁচে থাকা, গাছগুলো হাজার হাজার বছর বাঁচে, তাতে কি হলো? জীবিতঞ্চমে তুমি আমার সবকিছু। হে দেব, হে ক্রীড়ারত, হে দেদীপ্যমান, হে লীলাময়, করুণাময়, দয়াময়, নাম কর। আমার আর কেউ নাই, কিচ্ছু নাই। দুটি কথা বললেন, কেউ নাই আর কিচ্ছু নাই আমার, আমি একেবারে অকিঞ্চন, খালি হাত, নিষ্কিঞ্চন, তোমার মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। যদি তোমার প্রতি আমার ভক্তি স্থিরতরা হয়, হে দেব, তোমাতে যদি আমার মনটা লেগে যায়, তো আর কোনো অভাব থাকবে না। হে ভগবান, হে সর্বসমর্থ, হে প্রভু, ভক্তি স্থয়ী স্থিরতরা, স্থিরা ভক্তি, অহিতুকী এবং অপ্রতিহতা ভক্তি যদি আমার হৃদয়ে জাগে, তাহলে এই ভক্তির প্রভাবে তোমার এই যে দিব্য কিশোর মূর্তি সাক্ষাৎ মন্মথ অপ্রাকৃত নবীন মদন স্বরূপ, বৃন্দাবন পুরন্দর স্বরূপ, এটা আপনা আপনি আমি দেখতে পাবো। আমার চিত্তে স্ফূর্তি হবে,
ভিতরে বাইরে সব জায়গায় আকাশে যেদিকে দৃষ্টি যাবে পৃথিবীতে আমি তোমাকেই দেখব, তোমার লীলা, তোমার ধাম, তোমার করুণাকে। দৈবেন ফলতি, এটা তো ভাগ্য। তোমাকে ভিতরে বাইরে দেখা, যৎ স্যাৎ সর্বত্র সর্বদা, সর্বভূতেষু মন্মতি, সর্বভূতে তোমার অধিষ্ঠান জ্ঞান। তুমি ছাড়া জগতে কিচ্ছু নাই, জগৎ রূপে তুমি, আবার জগন্নাথ রূপে তুমি এবং তোমার তিনটি শক্তি। এই তো কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, এই মায়া শক্তির পরিণাম জগৎ। জীব শক্তির পরিণাম অনন্ত কোটি বহির্মুখ উন্মুখ জীব, নিত্য মুক্ত নিত্যবদ্ধ, দুটো শ্রেণী। আর স্বরূপ শক্তির পরিণাম অনন্ত ভগবত ধাম, লীলা লীলা পরিকর, ওই মায়ার ওপারের যা কিছু, এপারের যা মায়া শক্তির পরিণাম, ওপারের যা স্বরূপ শক্তির পরিণাম, আর মাঝখানে এই নাটকে যারা জড়িয়ে গেছে, তোমার বিভিন্নাংশ চিৎকন তটস্থাক্ষ শক্তি, অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব তুমি, আর তো কিছু নাই। যদি আমি এটা জেনে ফেলতে পারি একবার সাধু সঙ্গে হরিকথার প্রাঙ্গণে এসে, হরিকথা হরিনামের আশ্রয়, তো সব রহস্য আমার সম্মুখে উন্মুক্ত হয়ে যাবে, পর্দা সরে যাবে, তোমাকেই দেখবো ভিতর বাড়ি। সদা পশ্যন্তি সূরয় দিবিব, আকাশের মতো ব্যাপক বিভূরূপে চক্ষুর আতম বিস্তৃতম, সর্বত্র পানিপাদম তৎ সর্বচক্ষি শিরোমুখম, সর্বত শ্রুতিমন লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। এই অনুভব হবে। সহস্রপাদোর্ভুজাননাদ্ভুতম, সহস্রমূর্ধশ্রবণাক্ষিনাশিকম, সহস্রমল্লম্বরকুণ্ডলোল্লসৎ, এই মহাবিশ্ব স্বরূপ। এটা তাত্ত্বিক দর্শন। তারপরে মাধুর্যময় মূর্তি স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি, রসঘন মোহন মূর্তি, শৃঙ্গার রসসার সর্বস্ব, কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী রাসরস রসিক, তোমার এই বৃন্দাবন পুরন্দর স্বরূপ আমার নয়নগোচর হবে। যদি আমার ভাগ্য থাকে, কেন হবে না? যদি আমি সাধন ভক্তির অনুশীলন করি, তোমাতে স্থিরতরা ভক্তি আমার উদিত হয়, তো আমি তোমায় দেখতে পাবো না কেন? নিশ্চয়ই পাবো। দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি,
আর যদি তোমার এই লীলাময় লীলা পুরুষোত্তম স্বরূপটি আমার নয়নগোচর হয়, স্ফূর্তি হয়, তখন আর সংসার বন্ধনের থেকে যে মুক্তি, মায়াবন্ধনের কথা আর মাথায় আসবে না, বন্ধন থাকবেই না। তুমি মুকুন্দ, তোমার মুখে কুন্দ কুসুমের হাসি, তোমার চরণে শরণাগতি মাত্রেই তো মুক্তি এসে উপস্থিত হয়। আগে হয় মুক্ত সর্ববন্ধন নাশ, ওটা তো আনুষঙ্গিক ফল। অন্ধকার নাশের মতো যদি প্রেম সূর্যের উদয় হয়, তো অমানিসার রাত্রি তো আপনি প্রভাত হবে। ওই আনুষঙ্গিক ফলটা চাইব কেন? অনায়াসী ভবক্ষয়, কৃষ্ণের সেবন, এটাই তো মুখ্য। সর্ববন্ধ তো নিষ্ঠা স্তরে গেলেই, শাস্ত্রীয় শ্রদ্ধা হলেই তো কোনো বন্ধন থাকবে না। অনর্থ নিবৃত্তি হলো তো দেহবন্ধন, গেহবন্ধন, সংসার বন্ধন, বেদ বিধির বন্ধন, ব্রহ্মাণ্ডের আবেষ্টনী, সব এই তো সর্ববন্ধন নাশ। জীবন মুক্ত হয়ে উনি কৃষ্ণের ভজন করছেন। ভক্তের তো জন্ম কর্ম বন্ধন নাই। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালেই কৃষ্ণ তারে করেন আত্মসম। নর্দমার জল গঙ্গায় পড়ল, কিছু দূর গিয়ে গঙ্গার জল হয়ে গেল, পরম পবিত্র। কে বলবে এটা নালার জল? কিছুক্ষণ আগে নালার জল ছিল, সবাই জানে যে গঙ্গার মধ্যে পড়ছে। বৃষ্টিতে সব জল চারিদিক ঘুরে গঙ্গায় গিয়ে পড়ল চূর্ণী নদী হয়ে। কিছু দূর গিয়ে মঙ্গলদ্বীপের কাছে যেতে না যেতে, জিরাট বলাগড়ির দিকে যেতে না যেতে সব ময়লা জল গঙ্গার জল হয়ে গেল। এটা কি করে সম্ভব? বলে এটা গঙ্গার শক্তি। তেমনি অনাদিকালের কৃষ্ণ বিমুখ সাধু সঙ্গে যেই ভজনের ইচ্ছা জাগলো, আমি ভজন করব, আমি তোমার হব, সর্বস্ব তোমার চরণে সখিয়া, আমি পড়েছি তোমার ঘরে, আমি তোমার হয়ে গেছি। নালার জল গঙ্গায় গিয়ে পড়েছে। পূর্ব ইতিহাস ভুলিল সকল, কোন দেশে জন্মেছিলাম, কে মাতা পিতা, কোন বর্ণ আশ্রম কুল, আগে কি ছিলাম, কি করেছি, অনন্ত জন্ম, ভালো মন্দ কত কাজ, মন্দই মন্দ, আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, অপরে দিয়াছি ক্লেশ। কত দুঃখময় জীবন, কিন্তু আজ জীবন আনন্দময়, রসময়, সুখময়, আলোই আলো, শান্তি, সমৃদ্ধি, ভগবত অনুভূতি প্রতিপদে।
প্রতিপদং পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নপনম। এত আনন্দ আলোর সাগরে। এটা কি করে সম্ভব হলো? বলেন ওই শরণাগতির দ্বারা। আত্মনিবেদন তোয়াপদে করি। যদি ওই চরণে, সব ওই চরণেরই তো মহিমা, নিজের তো কিছু নেই। ওই চরণে মনটা যদি সব সময় পড়ে থাকে, ওই চরণকেই আমি চাই, আর অন্যদিকে মন যেতে দিতে না যেতে দিই, মনটাকে আটকাই। বাঁধের জলের মতো নদীতে বাঁধ দিয়ে আটকে দিয়েছে, জলকে যেতে দেবে না। মন ভজ রাঙ্গা শ্রীচরণ, পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ। সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় অনন্য ভজন। এই শ্রবণ কীর্তন। ঋষিকে গোবিন্দ সেবা, আর অন্যদিকে দৃষ্টি নেই। এই তো অনন্য ভক্তি কথা। ভিতরে বাইরে, ভিতরে সেবা চিন্তন, বাইরেও সেবা। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাইরেও ভজন করছেন, শ্রবণ কীর্তন সাধক দেহে। কৃষ্ণ স্মরণ, সব সময় গৌর গোবিন্দকে চিন্তা করছেন, রাধারানীকে চিন্তা করছেন। রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। নিজেকে সখী বলে মনে করছেন, প্রিয়নম্ব সখী। সব সময় সখীগণের মাঝখানে গুরুরূপা সখী, গুরুবর্গের মাঝখানে গুরুরূপা সখীবর্গের মাঝখানে নিজেকে রেখেছেন। একা না, চারিদিকে গুরুরূপা সখীবর্গ, চারিদিকে গুরুবর্গ, গোস্বামী বর্গ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অখিল গৌর পরিকর, তার মাঝখানে উনি তাদের হয়ে আছেন। সমস্ত রাধারানীর সেবিকাগণের মাঝখানে নিজেকে সর্বদা সেবিকা রূপে চিন্তা করছেন, রাধারানীর প্রিয়নর্ম সহচরী রূপে, রাধা কল্পলতার পল্লব পুষ্প পাতা রূপে নিজেকে চিন্তা করছেন। এই চিন্তনটাই তো রাগানুগা ভক্তি। চিন্তন না থাকলে তো সেই ভক্তিকে রাগানুগা বলা যাবে কি? রূপে গুণে ডগমগী, আমি ডগমগ করব রূপে। 64 কলা বিদ্যায় নিপুণা, আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাং, রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিং। সব সময় রাধারানীর পাশে পাশে, কাছে কাছে মহাপ্রভুর নিতাই গৌর সীতানাথকে সব সময় কাছে রাখা। রাধারানী বসে আছে, এখন সন্ধ্যারতি হচ্ছে, সবাই নাচছেন গাইছেন, সপরিকর শ্রীমান মহাপ্রভুর সন্ধ্যা আরতি হচ্ছে। উত্তর গোষ্ঠ গেল, এখন সন্ধ্যা আরতি, শ্রী যুগল কিশোরের গুপ্ত আরতি, আবার রাধারানীর আরতি। আমাদের প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণদ্বৈত শ্রী নিতাই গৌর সীতানাথের পথিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর।
বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে সব সময় গ্রন্থে শাস্ত্রে গভীর আবেশ। সব সময় মাথার ভিতরে শাস্ত্র শাস্ত্র ঘুরছে, শাস্ত্র সাগরে ভেসে যাচ্ছে। গঙ্গায় ডুবে গেছেন, জ্ঞান গঙ্গায়। উপরে জল, নিচে জল, চারিদিকে জল থই থই করছে। তেমনি শাস্ত্র বচন, সাধু বচন, শাস্ত্রবাণী, গুরুবাণী, সাধুবাণী, এই বাণীর সাগরে মন প্রাণ ডুবে গেছে। সাধু গুরু শাস্ত্র বাক্য তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে, প্রেম সাগরের মাঝে ভাষা। সর্বদা মনমন্দিরকে আলো করে সর্বশক্তিমান পরম করুণ সমর্থ নাম প্রভু, নাম সিংহ গর্জন করছে হৃদয়ে। এমন ভাবে নাম সাধনা করেছে। তন্নে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলিং লব্ধয়ে কর্ণকৌরকরম্বিনী ঘটয়তি কর্ণার্বুদেভ্যস্পৃহাম চিত্তপ্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতি নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। রোম রোমে কৃষ্ণ নাম, গৌর নাম, রাধা নামের ঝঙ্কার। দেহটা নামময় হয়ে গেছে, প্রতি রোম রোমে রাধা নামের ঝঙ্কার উঠছে, গৌর নামের ঝঙ্কার উঠছে। কৃষ্ণ নাম, গৌর নাম, পরম মধু। এই হচ্ছে ভজন। মনে সর্বদা শাস্ত্র চিন্তন, সেবা চিন্তন, লীলা চিন্তন। সর্বদা অন্তর্জগতে হরিনাম সূর্য উদিত। হৃদয় আকাশ জুড়ে হরিনাম রূপী চন্দ্র সূর্য খেলা করছে। সাধক গণে, সাধক দেহে সাধন, সিদ্ধ দেহে সাধন। সিদ্ধ দেহ চিন্তি করে তাহার সেবন। রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী। সব সময় চিন্তা করব, হরিনাম করব, সব সময় শাস্ত্রানুশীলন, সেবানুশীলন, ধামানুশীলন, ত্যাগানুশীলন, দৈন্যানুশীলন, বিরহানুশীলন, আনুগত্যের অনুশীলন। তবে তো আনন্দ সাগরে আলো জ্যোতি, সেই প্রেমের সাগরে তীরে গিয়ে উপস্থিত হওয়া যাবে। সাধন না করলে তো হবে না। সে যুগে বিনা সাধনে মিলত, আজ সাধন করে পেতে হবে। সেটা তো প্রকট লীলায় সম্ভব হয়েছে, এখন তো লীলা অপ্রকট। সাধন ছাড়া মিলবে না তো। এই সেবা সুখ, ভজন সুখ সবার উপরে প্রেমানন্দের অনুভব। আজ হরিনাম গেলেই প্রেম হবে। নাম লইতে হয় প্রেমের সঞ্চার। ভাগবতী কথা শুনলেই প্রেম পাবো, শোনার ইচ্ছা হলেই প্রেম হবে। একটু হরি কথা শুনে আসি, ঘোষপাড়ায় যাই, নন্দ ঘোষের বাড়ির থেকে একটু ঘুরে আসি, বলে এই ইচ্ছা হলেই প্রেম। এক পত্র তুলসী দিলেই প্রেম হবে। একবার প্রণাম করলেই প্রেম হবে। এক রাত্রি ধামে বাস করলে আর ধামে গৌর ধামেই আছি। এই তো নবদ্বীপ দেখা যাচ্ছে, এখান থেকে নবদ্বীপ দেখা যায়।
এইদিকে নবদ্বীপ, এইদিকে বৃন্দাবন, এইদিকে নীলাচল। এই ত্রিভুজের মধ্যে আমরা পড়ে গেছি। এত কাছে নবদ্বীপ ধাম। এই গঙ্গা মাতা গোস্বামীর শ্রীপাদ ওপারে, জিরাট, বলাগড়, গুপ্তিপাড়া, বাগনাপাড়া, সমুদ্রগড় সব দেখা যাচ্ছে। এই তো শান্তি, অশান্তি চলে যায়। শান্তিপুরের নাম নিলেই শান্তিতে বুক ভরে যায়। এই তো পুলিয়া, হরিদাস ঠাকুর সাধন করছেন গঙ্গার তীরে গোপা, সব তো কাছে। এই তো ত্রিবেণী, এই তো যশরা, জগদীশ পণ্ডিতের শ্রীপাদ, এই জগন্নাথকে দেখা যাচ্ছে। এই পালপাড়া মহেশ পণ্ডিতের শ্রীপাদ, মহেশ পণ্ডিতের সমাধি মাঠে। এই সুখচর, সুখ সাগর, পুরুষোত্তম দাসের শ্রীপাদ এখন গঙ্গা গর্ভে নিশ্চিহ্ন। এই শিমুরালিটাই ওপাশে সুখ সাগর। দ্বাদশ গোপালের অন্যতম পুরুষোত্তম দাস, তার শ্রীপাদ এই শিমুরালি। ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে যাচ্ছেন এই পথে, তখন ভগীরথের বিরাট রথ, সেই রথের চাকা হঠাৎ এইখানে এসে একটা জায়গায় আটকে যায়। যেমন কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে, তখন হঠাৎ চাকাটা এত ভিতরে চলে গেল, আর চাকাটা রথ চলছে না। রথের থেকে নেমে আর চাকাটা তুলতে গেছে, কিছুতে চাকা ওঠে না। পৃথিবী ওর রথের চাকাটাকে গ্রাস করে নিয়েছে, ধরে নিয়েছে পৃথিবী, ভিতরে টানছে, রথটা কাত হয়ে গেছে, আর চলছে না। এই জায়গাটা বুঝি কাদা ছিল, গর্ত, বুঝতে পারিনি। কর্ণ ভাবছে গর্ত, জল, চোরা কাদা আছে এখানে, চোরা বালি। তখনই তো কর্ণকে হত্যা করলো অর্জুন। ওইভাবেই ওর মৃত্যুটা লেখা আছে, তা না হলে ও মরবে না। তো ভগীরথের রথের চাকাটা এইখানে কাদায় আটকে গেল। কেন চাকাটা আটকে গেল এখানে? কাদা। কাদা কোথা থেকে? চোরা বালি, কাদা। ভগীরথ অনেক কষ্টে রথটাকে ঠিক করলেন, তুললেন। এই রথের চাকায় একটা বিশাল পুকুর হয়ে গেল, দিঘি হয়ে গেল, দিঘি দিঘি। এইদিকে গঙ্গা আসছে, একেবারে বিশাল জলরাশি, সাদা ধপধপ করছে, দুধের মতো জল। আর গঙ্গা দেবী সেই জলের উপরে সাদা। মকর বাহিনী কুন্দেন্দু হার তুষার ধবলা, গঙ্গা একেবারে ধবধবে সাদা, জল সাদা, দুধের মতো ধবধব করছে, জ্যোতির্ময়ী। গঙ্গার জল জ্যোতির্ময়, সাদা। এই যে লাইটটার মতো, এই যে লাইটটা তোমার রে বেরোচ্ছে, হোয়াইট রে, তেমনি গঙ্গার জল এইরকম সাদা ধবধব করছে। চিন্ময়ী, জ্যোতির্ময়ী, প্রেমময়ী, জ্ঞানময়ী এই জলের স্বরূপ। জল নয়, এটা প্রেম, ভক্তি, এটা জ্ঞান, বিগলিত বিশ্ব। সদ্যপাতক সংহত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বিশাল শ্বেত জলরাশি, তার উপরে দেবী মকর বাহিনী, সাদা, সারা আকাশ সাদা হয়ে গেছে। তো ভগীরথ আগে আগে শঙ্খ বাজিয়ে যাচ্ছেন, গঙ্গা তো দাঁড়াবে না।
ওই সাগরে যাবে, ওইখানেই সব ভস্ম পড়ে আছে কপিলাশ্রমে, সাগরের ৭,০০০ ক্ষেত্রে। ওদেরকে উদ্ধার করতে হবে এই জলের স্পর্শে, ওরা বৈকুণ্ঠে চলে যাবে। গঙ্গা জলে স্নান করলেই বৈকুণ্ঠে চলে যায়। যদি দেহ স্পর্শ হয় গঙ্গায়, বৈকুণ্ঠে পার্শ্বদত্ত লাভ হয়। যদি বেঁচে থাকতে গঙ্গা জলের সঙ্গে দেহের সম্পর্ক না হয়, তাহলে মরে গিয়েও যদি গঙ্গার তীরে দাহ করা যায়, বা দাহ হলো না, অন্য জায়গায় দাহ হলো, যদি ভস্ম অস্থি এনে গঙ্গায় দেওয়া হয়, অন্তত জীবিত অবস্থায় গঙ্গা জলে স্নান করলো না, পান করলো না, গঙ্গা দর্শন করলো না, কিন্তু যদি মরার পরেও শরীরটা জ্বালালো, শরীরটাও জ্বালাতে পারলো না, দূরে দাহ হলো, যদি অস্থির সঙ্গেও জলের সংস্পর্শ হয়, সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠে চলে যায়। প্রেম লাভের কত সুযোগ, ভক্তি লাভের কত সুযোগ। তো আমি যে প্রেম পাচ্ছি না, এর কারণ কি? আমার বিশ্বাসের অভাব। তো বিশ্বাসটা কিসে হবে? বললেন যাদের বিশ্বাস আছে, যেমন আপনাদের বিশ্বাস আছে, আপনাদেরকে দেখলেই, আপনাদের গায়ের হাওয়া লাগলেই, আপনাদের চরণ ধুলেই, বাতাসে উড়ে মাথায় পড়লেই আমারও বিশ্বাস হবে। এই জন্যই তো আপনাদের সঙ্গ, আপনাদের দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এত শান্তি, এত আনন্দ। একটা পুকুর হয়ে গেল, বিশাল দিঘি, দহ, যেমন বলে কালিয়া দহ। এই দিঘিতে কালীয় ছিল, হ্রদ, একটা হ্রদ হয়ে গেল। হ্রদটা তো বিশাল ছিল। ত্রেতা যুগের মানুষ, ত্রেতা যুগের সূর্য বংশের রাজা ভগীরথ। ত্রেতা যুগে তো মানুষের উচ্চতা, শরীর অনেক দীর্ঘ, তাহলে হ্রদটাও ওই রকম ছিল। লক্ষ লক্ষ বছর বাস্ত সেখানে, হাজার হাজার বছর। ওই যে একটা হ্রদ হয়ে গেল, আর গঙ্গা এসে গেলেন, গঙ্গার জলে হ্রদটা ভরে গেল, বিশাল দিঘি কালীয় হ্রদের মতো দহ হয়ে গেল। কালীয় দহ বলে, এই জন্য নাম হয়ে গেল এই জায়গাটার চক্রদহ। চক্রদহ, তাহলে এটা পৌরাণিক তীর্থস্থান। এখন লোকে নামগুলোকে গোপন করে দিচ্ছে, এত বড় লম্বা নাম চক্রদহ। লোকে ছোট করে নামগুলোকে বিকৃত করে, ককে হ করে, হকে ল করে বলছে। এখন বলে চাকদা, চাকদা, চাকদা। চারিদিকেই তো ধাম। গঙ্গার বাতাস যতদূর যায় ততদূর তো ধাম, বৈকুণ্ঠ। গঙ্গার হাওয়া যতদূর যাচ্ছে, তবে গঙ্গার হাওয়া তো আসছেই, এখানে কাছেই তো গঙ্গা। ধামেই তো বসে আছে, বৈকুণ্ঠেই তো বসে আছে, নদিয়া ধামেই তো বসে আছে। চারিদিকে তো শ্রীপাহাড়, যতদূর দেখা যাচ্ছে, কল্যাণী, ত্রিবেণী, কৃষ্ণপুর, আদি সপ্তগ্রাম, এইদিকে যমুনা, কুন্তিঘাট, ওখান থেকে যমুনা আলাদা হয়ে ওই যে প্রয়াগে, এলাহাবাদে যমুনা গঙ্গায় এসে মিলল। যমুনা গঙ্গায় এসে মেলেনি, যমুনা গঙ্গার অনেক আগে ছিল। যমুনা সত্যযুগের, আর গঙ্গা এসছে ত্রেতা যুগে। যমুনা সূর্যের কন্যা, অনেক আগে। তার আগের হচ্ছে সরস্বতী, সরস্বতী আরো আগে, ব্রহ্মার কন্যা, ব্রহ্মণোদ্দাম
চরণ ধৌত বাড়ি। কে ধুলো? বলেন ব্রহ্মা ধুয়েছে যখন ত্রিবিক্রম হলেন। তো যখন গঙ্গা আসছিল তখন যমুনা গঙ্গাকে স্বাগত করবার জন্য প্রয়াগে গঙ্গার কাছে এলো, আর গঙ্গার ভিতরে নিজে আনন্দে দুই বোন গোলাগুলি করলো। গঙ্গা হচ্ছে দাসী, বিষ্ণুপতি, বিষ্ণুর চরণে থাকে গঙ্গা, চরণের থেকে বেরোচ্ছে। আর যমুনা হচ্ছে কৃষ্ণপ্রিয়া, কালিন্দী, শ্রীকৃষ্ণের পাটরানী। রানী বড় না দাসী বড়? বললেন সেকালের দিনে এই আলোচনায় জীব গোস্বামী পাদ সিদ্ধান্ত দিয়েছিলেন যে গঙ্গা বড় না যমুনা বড়। জীব গোস্বামী পাদ বলেছিলেন দুইয়ের মহিমাই সমান, শাস্ত্রে দুইয়েরই অনন্ত মহিমা আছে, কিন্তু গঙ্গা বিষ্ণুপদী চরণে থাকেন আর যমুনা বক্ষে থাকেন। উনি কৃষ্ণ বল্লভা, উনি কালিন্দী, পাটরানীদের ভিতরে। আবার উনি রাধারানীর সখী কৃষ্ণা, শ্যামা। যমুনাকে বলা হয় শ্যামা, শ্যামা শ্যাম, শ্যাম সুন্দর এবং শ্যামা বলতে যমুনা, কৃষ্ণা, কৃষ্ণ এবং কৃষ্ণা। এইরকম কৃষ্ণের সঙ্গে একাত্মা। গঙ্গা যেমন বিগলিত বিষ্ণু, যমুনা তেমনি বিগলিত কৃষ্ণ। আবার কৃষ্ণপ্রিয়া, কালিন্দী। তো পাটরানী তো শ্রেষ্ঠ হবে দাসীর থেকে। কিন্তু আজ গৌরলীলায় এই ভাবটাও চলে গেছে, কারণ গৌরলীলা সব সময় গঙ্গার তীরে নীরে। যার তীরে নীরে বিহরই গৌর কিশোর। গঙ্গার তীরেই তো গৌর লীলা। নিতাই চাঁদের, নিতাই গৌর সীতানাথের লীলাটা তো গঙ্গার তীরেই হচ্ছে, গঙ্গার জলেই তো হচ্ছে। কতবার স্নান করছে? একেবারে পানিহাটি থেকে নিয়ে, এরিয়া তহর থেকে নিয়ে ওই কানাইয়ের নাটশালা অবধি গঙ্গার দুই পাশে যত গ্রাম। গঙ্গার পারে গঙ্গা যেমন চলে ওদিক থেকে এদিকে, গঙ্গার পাশে গ্রামগুলো চলে, গ্রামগুলো ওইদিকে যায়। গঙ্গা যখন ওইদিকে গেল গ্রামগুলো ওইদিকে গেল, আবার গঙ্গা যখন এইদিকে গেল গ্রামগুলো এইদিকে গেল। গঙ্গা যেমন এদিক ওদিক করে, গ্রামগুলো এদিক ওদিক করে, মানুষজন এদিক ওদিক করে, ক্ষেত খামার গুলো এদিক ওদিক করে। চৈতন্যময়ী গঙ্গা চেতনা, গঙ্গার পাড়ের ভূমিও চৈতন্যময়ী। এদিক ভাঙছে, এদিক গড়ছে, এই গ্রাম ভেঙে গেল, ওই দিকের জমি জাগলো, এই অস্তব্যস্ত হতেই থাকে, চলাচল করে। 20 মাইল জুড়ে গঙ্গা এদিক ওদিক করে, 20 মাইল জুড়ে গঙ্গার অববাহিকা, ওটা গঙ্গা গর্ভ পুরোটাই। প্রতি 50 বছরে 100 বছরে গঙ্গা তার গতিরেখাকে পরিবর্তন করে। নবদ্বীপে 500 বছরে 5 জায়গায় গঙ্গা ছিল, এখনো তার নিদর্শন আছে, চিহ্ন আছে। 500 বছরে নবদ্বীপ 2000, 3000, 4000 বছরের পুরনো শহর। 2000, 3000 বছরের ইতিহাস তো আমরা পাই। তার আগেরও সুপ্রাচীন শহর। তো 500 বছরে 5 জায়গায় গঙ্গা ছিল। ওইদিকে যাচ্ছে, এইদিকে আসছে, এইদিকে যাচ্ছে, এই দিক দিয়ে বইছে, এদিক দিয়ে বইছে। প্রতি 100 বছরে গঙ্গা নিজের গতিকে পরিবর্তন করে। কোথায় থাকবে, কোন দিকে যাবে, এটা উনিই জানেন। উনি চৈতন্যময়ী, ওনার পাশের ভূমিও চৈতন্যময়ী। ভাঙছে, ঘুরছে, গ্রামগুলো সরছে, আসছে, যাচ্ছে। আকাশের মতো পরিবর্তনশীল। আকাশটা যেমন ক্ষণে ক্ষণে বদলায়, এই পৃথিবীটাও ক্ষণে ক্ষণে বদলায়, আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়, ঠিক তেমনি
মন স্থির হলে এই যে প্রকৃতির খেলা, এই যে পৃথিবীর যে অপূর্ব একটা সৃষ্টি লীলা, পালন লীলা, ধ্বংস লীলা ক্ষণে ক্ষণে চলছে, নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, আত্যন্তিক প্রলয় এবং প্রাকৃতিক প্রলয়, এই যে চার প্রকার প্রলয়ের মাঝখানে আমরা পড়ে গেছি। সবকিছু গতিশীল, পরিবর্তনশীল, শরীরটাও বদলে যাচ্ছে, মনটা বদলে যাচ্ছে, বুদ্ধি বদলে যাচ্ছে, কর্ম বদলে যাচ্ছে, জগৎ বদলে যাচ্ছে। জল বুদবুদের মতো আমাদের জীবন অস্থায়ী, ক্ষণিক, নলিনী দলজল, জীবন টলমল, ভজহু হরিপদ তীরে। এখন রাত্রি হয়েছে, তো হয়েছে। এতক্ষণ দিন ছিল, কি গরম লাগছিল, বাইরে যেতে মন চাইছিল না। এখন হাওয়া বইছে, সুন্দর মনে হচ্ছে এখন 2-4 মাইল ঘুরি, এখন ঘুরতে আনন্দ, ভালো লাগছে ঘুরতে। আর দুপুর বেলা কি অবস্থা, ঘেমে নেয় অস্থির। কি হলো তাতে? এখন ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে হবে তাতে। শীত আতপ বাত বরিক্ষণ, আবার বৃষ্টি আসবে, কাদা, ঘোষপাড়ায় যা কাদা ছিল, তো বারেডাঙ্গা থেকে এই ঘোষপাড়ায় আসতে বর্ষাকালে হাঁটু ভেঙে কাদা। গরুর গাড়ি চলে চলে রাস্তার অবস্থা বেহাল, কোন দিকেই রাস্তা নেই। এখন পরিবর্তন, এই পরিবর্তনটা কালের কৃপা, কালের কৌতুক, কালের দয়া। কেরোসিন তেল যুক্ত না, এখন কত আলো, কত পাখা। খাদ্যের অভাব, ঘরের অভাব, এখন কারো কোনো অভাব নাই, এখন অভাবের ভিতরে স্বভাব। অভাবের অভাব নাই, কিন্তু অভাবের স্বভাব আছে। এই স্বভাবটা হরিকথা শুনতে শুনতে যদি কৃষ্ণদাস স্বভাব জেগে যায়, গৌরদাস স্বভাব জেগে যায়, তাহলে সব অভাবই একেবারে গেল। গঙ্গার তীরের বটগাছটা গঙ্গা ভাঙছে, তো বটগাছটা গঙ্গার মধ্যে পড়ে গেল। বর্ষাকাল বয়ে চলে গেল, গ্রামগঞ্জ বয়ে চলে যায় গঙ্গার পারে, পদ্মার পারে, ভাঙনে। তো যদি আমরা হরিনাম, হরিকথাকে, ভক্ত সঙ্গ, ভজনকে ধরে রাখি, ভজন গঙ্গাকে, যদি ভজন গঙ্গার পারে বাস করি, ভক্তি গঙ্গার পারে বাস করি, তো সেই গঙ্গার ভাঙনে আমাদের দেহ, মন, প্রাণ, অবিদ্যা রূপী বৃক্ষ, সংসার রূপী বৃক্ষ কখন যে ভেঙে গঙ্গার জলে বন্যায় ভেসে চলে যাবে, তখন মনে হবে দেহ নাই, মন নাই, বুদ্ধি নাই, কিছু নাই, নাই নাই, একমাত্র আছে কৃষ্ণদাস, গৌরদাস ভাব স্বভাব। গঙ্গায় ভেঙে চলে গেল না, গাছটা পড়ে গেল, গঙ্গা ভাঙছে, পাহাড়ি ভেঙে ফেলে দিচ্ছে। তো যদি হরিকথা রূপী গঙ্গা, ভজন গঙ্গার সমাশ্রয়, তার পারে বাস করা যায়, গঙ্গার পারে, তো ভেঙে যাবে, বয়ে চলে গেল। এখন গৌরদাস, কৃষ্ণদাস, গুরুদাস, বৈষ্ণব দাস, রাধারানীর দাসী ভাব ছাড়া মনে আর কোনো ভাব নাই। অভাব বুঝে গেছে, স্বভাব জেগে গেছে। রূপে গুণে ডগমগী, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে, চামর ভুলাব কবে, তাম্বুল জোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী। সব সময় নিতাই গৌর সীতানাথের সেবা চিন্তন, রাধা মাধব। এখন সন্ধ্যারতি হচ্ছে, মনের নয়নে সেই আরতিকে দেখা, মনের চোখে দেখা।
রাধা মাধবের আরতি হচ্ছে, রাধারানীর আরতি হচ্ছে, সব সময় নবদ্বীপে বাস করা, সব সময় নদিয়াবাসী হওয়া, সব সময় বৃন্দাবনবাসী হওয়া, 24 ঘন্টা বৃন্দাবনে থাকা, 24 ঘন্টা নবদ্বীপে থাকা। নবদ্বীপ বৃন্দাবন ছাড়া মন আর অন্য কোন জায়গায় থাকতেই চায় না, অন্য কোন জায়গায় যেতেই চায় না। নবদ্বীপের বাইরে যেতে ইচ্ছে হয় না, বৃন্দাবনের বাইরে যেতে ইচ্ছে হয় না। সব সময় মনটা নবদ্বীপে পড়ে আছে, বৃন্দাবনে পড়ে আছে। কেন বলেন? ওইখানে লীলা চলছে। গৌর লীলা হয় নিত্য সত্য, এই সুদৃঢ় বিশ্বাসে ওই নবদ্বীপে গঙ্গার কূলে কূলে ওই সুরধ্বনি তীরবন, সুরধ্বনির তীরে আম্র কাননে, ওই বকুল কাননে, ওই তমাল কাননে, সুরধ্বনির ধীরে ধীরে সবসময় লীলা হচ্ছে। সেই লীলা দর্শনের আকাঙ্ক্ষায় সবসময় পাগলের মতো ঘুরে বেড়াবো নবদ্বীপের পথে পথে। বৃন্দাবনে লীলা চলছে, সেই লীলা দর্শনের আশায়, সেই লীলাই চাই, সেই লীলায় প্রবেশ, লীলারই শ্রবণ কীর্তন স্মরণ, ওই লীলার মাঝখানে সবসময় সেবার চিন্তন। এখন আরতি হচ্ছে, চামর করতে হবে, পুষ্প বর্ষণ করতে হবে। নরহরি গদাধর চামর ধুলায়, তারা কৃপা করে চামরটা দেবেন যে চামর করো, চামর করো, পুষ্প বর্ষণ করো, বাজাও, খোল বাজাও, নাচো, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, পরম রসাল, শুনিতে রসাল। সেই লীলাকে মনের নয়নে দেখা, সবসময় তাকিয়ে তাকিয়ে যে আরতি হচ্ছে, আরতি হচ্ছে। নিজেকে গৌর পার্ষদগণের ভিতরে নিজেকে চিন্তা করা, সেই 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অনন্ত গৌর পরিকরের মাঝখানে নিজেকে চিন্তা করা যে আমিও গৌর পরিকর হয়ে, আমিও গৌর পরিকর হয়ে গৌরাঙ্গের সেবা করছি, গৌরাঙ্গের নিত্য সেবা নিত্য কালের জন্য পাবো। আমিও গৌর পরিকরের ভিতরে একজন হয়ে আর সেই সেবায় অংশগ্রহণ করব। এখন ওই সেবাকে চিন্তা করছি, ধ্যান করছি, ওই সেবাকে পাওয়ার জন্য সংকল্প করা হচ্ছে। মনের চোখে সেই লীলাকে দেখা হচ্ছে যে আরতি হচ্ছে, বন্দানি হচ্ছে, পুষ্পবর্ষণ হচ্ছে। শিব সুখ নারদ বেদ বিচারে, নাহি পরাৎ পর ভাবই ভাব বিভোরে। আপনি ওখানে পাখা করছেন, নৃত্য করছেন, খোল বাজাচ্ছেন, হাজার হাজার গৌর পরিকরের ভিতরে আপনিও একজন পরিকর। আপনিও ওখানে পরিকর দেহে বিরাজ করছেন। রাধারানীর আরতি হচ্ছে, তো সেই প্রিয়নর্ম সেবিকাগণের ভিতরে আপনিও রাধারানীর সেবিকা, আপনিও রাধারানীর কায়ক গুহা। রাই রঙ্গিনীর সঙ্গিনী, রূপে গুণে অনুপমা, প্রেম রস তরঙ্গিনী, সব সময় রাধা কিঙ্করী রূপে নিজেকে দেখা, সব সময় রাধারানীর পাশে থেকে রাধারানীর সেবা করা। আরতি হচ্ছে, আপনি নৃত্য করছেন, গান করছেন, পুষ্প বর্ষণ করছেন। বেশ বানাও বলো প্রিয় সহচরী, রতন সিংহাসনে বৈঠল গৌরী। আপনি সেই লীলাকে দর্শন করছেন আর অবিরাম কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে 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 রাধে, রাধা 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 রাধা, অবিরাম রাধা নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, গৌর 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 গৌর, প্রাণ গৌর, জীবন গৌর, সর্বস্ব গৌর। হে প্রাণেশ্বরী, হে স্বামিনী, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি 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 নিয়ে চলো। প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে, নিরবধি চিতমোর থেকে। হে স্বামিনী, হে প্রাণেশ্বরী, তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে চলো। এখানে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করব না, কিচ্ছু দেখব না, কিচ্ছু শুনবো না, কিচ্ছু হব না, কিচ্ছু পাবো না এই শ্মশানে। এটা শ্মশান, এই মহাশ্মশানে সবকিছু অপবিত্র।
শ্মশানে কি খাবো, কি শ্মশানে বিছনা নিয়ে ঘুমাবো, কি শ্মশানে মালা পরবো, সম্মান দেব, কি ঘর দুয়ার বানাবো এই বেদনার বালুচরে, সব গঙ্গায় ভেঙে নেবে, গঙ্গার পাড়ে। এই সমুদ্রের পাড়ে, সমুদ্র সৈকতে বাড়িঘর করে কি হবে, সব তো ভেঙে যাবে। সুনামিতে, আমপানে, অম্পু, এই কচুবেরিয়া, এই কাকদ্বীপ, এই পাথর প্রতিমা, এই ঘোড়ামারা, এই কুলতলি, এই নামখানা, এখানে বানিয়ে কি হবে সমুদ্রের পাড়ে, কখন কি হবে? যতদিন দেহ প্রাণ আছে মনের আনন্দে ভজন করব, চিন্তন করব, সেই লীলাকে দর্শন করব, মনের নয়নে দেখব, ওইখানে নিজেকে রাধারানী কায়কুহা রূপে, রাধা রূপী প্রেম কল্পলতার পল্লব পুষ্প পাতা রূপে নিজেকে চিন্তা করব। এটাই রাগানুগা ভক্তি, এইটাই গুরুদেবের কৃপার মহাদান, এইটাই গুরুদত্ত শক্তি, এইটাই গুরু কৃপা। সর্বসমর্থ প্রেমময় কৃপাময় শ্রী গুরুদেব এই উপদেশ করেছেন, এটাই গুরু কৃপা, এই দেখার শক্তি। গুরুদেব সাক্ষাৎ রাধারানীর কিঙ্করী বানিয়ে দিয়েছেন, আর গুরুদেব সাক্ষাৎ রাধা কিঙ্করী। গুরুদেব কেউ নন, গুরুদেব সাক্ষাৎ রাধারানীর প্রিয় নর্ম সখী, মহাপ্রভুর পরিকর, মহাপ্রভুর কায়ব্যহ গুরুদেব, মহাপ্রভুর প্রকাশ মূরতি, মহাপ্রভুই গুরুরূপে লীলা করছেন, রাধারানী গুরুরূপে লীলা করছেন, রাধারানী গুরুরূপে এসে খপ করে হাত ধরেছেন। গঙ্গায় ডুবে যাচ্ছিল ওই মঙ্গলদ্বীপের কাছে, ওইখানে তখন সাঁতারু যারা, সাঁতার দেখে লোকটা ডুবে যাচ্ছে ওই পানিহাটির ঘাটে, পানিহাটির ঘাটটা ওই দণ্ড মহোৎসব বলেন, দণ্ড মহোৎসব তলা, মৎসব তলা, ওর ঘাটটা বড় বেয়ারা ঘাট। গঙ্গার কিছু কিছু ঘাট আছে বড় বেয়ারা ঘাট, এরকম খারাপ। নূতন লোক জানে না, নূতন লোক মনের আনন্দে পা বাড়ায় আর হুশ করে তখন ডুবুরি নামাতে হয়, কাটা দিয়ে তুলতে হয়, এসব করতে হয়। যখন ডুবে যাচ্ছিল একজন খপ করে, জানিস না আগে গেছিস কেন? ঠিক তেমনি ভবসাগরে আমরা ভেসে যাচ্ছিলাম, মহাপ্রভু গুরু রূপে, গুরু রূপটা তার ছদ্মরূপ, করুণার রূপ, সিভিল ড্রেসে এসেছেন, দূত পাঠিয়েছেন প্রকাশ রূপে, অদ্ভুত জাক পরকাশ। ইহ লোচন আনন্দ ধাম, লোচন আনন্দ ধাম, শ্রী গুরু মূরতি অভিরাম, হৃদয় আলো হয়ে গেল। শ্রী গুরুদেবের কৃপায় শ্রী গুরু মূরতি দর্শন করেই ভব রোগ চলে গেল, ভবসাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। গুরুচরণ আশ্রয় মাত্রেই প্রেম লাভ, ভক্তি লাভ, জ্ঞান লাভ, অনুভূতি লাভ। অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, অজ্ঞান তিমির নাশ করিল যেই জনে। এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া, অনায়াসে যাব ভব সংসার তরিয়া। ভজ ভজ মন শ্রীগুরু চরণ, সকল বেদের সার। পতিত দুর্গতে প্রেম ধন দিতে, পরম করুণা যা। গুরুরূপে নিতাই বিহরে। এই গুরুদেবকে সাক্ষাৎ রাধারানীর দাসী, রাধারানীর দাসীকে পাঠিয়ে দিয়েছে, যাও দাসীগুলিকে ধরে ধরে আনো। দাসীগুলো ভবসাগরে ভাসছে, ভবসাগরে ভাসছে দাসীগুলো, দাসীগুলোকে নিকুঞ্জে নিয়ে আসো। দাসীগুলোকে ধরে 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 ধরে, দাসীগুলো গঙ্গায় ডুবে যাচ্ছে, সাগরে ডুবে যাচ্ছে, দাসীগুলোকে ধরে ধরে নিকুঞ্জে বৃন্দাবনে নিয়ে আসো। মহাপ্রভুর চরণে নবদ্বীপে দাসগুলো, দাসগুলো গৌর দাস্য ভুলে গিয়ে মায়ার দাস্য মুগ্ধ হয়ে আর গঙ্গার বন্যায় ভেসে যাচ্ছে।
ভবসাগরে হাবুডুবু খাচ্ছে। গৌরদাস গুলোকে টেনে টেনে নবদ্বীপে আনো। ভবসাগরে ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে গৌরদাসরা, গৌরাঙ্গগণরা ভাসছে। বলেন গৌরাঙ্গগণদের ধরে 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 নবদ্বীপে তোলো, বৃন্দাবনের নিকুঞ্জে নিয়ে চলো। সেই নিকুঞ্জ রস, রাধারানীর সেবা রস, রাধা কিঙ্করী হয়ে যে আনন্দ, রাধা দাসের আনন্দ উপভোগ করাও তাদেরকে। এই জন্য রাধারানী দাসীকে পাঠিয়ে দিচ্ছে, যাও যাও দাসীদেরকে ধরে আনো। মহাপ্রভু দাসদের পাঠিয়ে দিচ্ছেন, যাও সকলকে দাস বানাও। যে সামনে আসবে তাকেই দাসী বানাও, দাস বানাও। রাধারানীর চরণ দাও, অথরিটি, দাসী বানাও। মহাপ্রভু নবদ্বীপে পাঠাও, পার্সেল করো নবদ্বীপে, আর বৃন্দাবনে পার্সেল করো ধরে ধরে ধরে। কি করে সম্ভব? বলে গুরুদেব ট্রান্সপোর্ট, ইম্পোর্ট, এবং উনি গভর্নমেন্ট অথরিটি। গুরুরূপে নিতাই বিহরে, গুরুরূপে গৌর বিহরে, গুরুরূপে রাধারানী লীলা করছে। গুরুদেব তো রাধা দাসী, গুরুদেব তো গৌর দাস। নিকুঞ্জ জুন রতিকে ঋষিত হই, উনি তো গভর্নমেন্টের লোক, অথরিটি। গুরুদেব তো ব্যাংক, বিদ্যালয়, অভাব ঘুচে যাবে, স্বভাব জেনে যাবে, প্রেম লাভ হবে, সাধনে গভীর আবেশ, জ্ঞান বিজ্ঞান লাভ হবে। শ্রী রাধিকা মাধবয়র অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। উনি তো সবসময় নবদ্বীপে আছেন, নবদ্বীপকে বুকের ভিতরে চিন্তা করছেন। অখিল গৌর পরিকর, তাদের মাঝখানে নিজেকে গৌর পরিকর রূপে, গৌর দাস, দাসানুদাসের দাস রূপে চিন্তা করছেন। সবসময় রাধা দাসী হয়ে রাধারানীর দাসীগণের মাঝখানে উনি বিরাজ করছেন। সবসময় সেবা চিন্তন করছেন, রাধারানীর চিন্তন করছেন। শ্রী রাধিকা মাধবয়র অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতীক্ষণা স্বাদনলুপস্য বন্দে গুণশ্রী চরণারবিন্দম। এই তো বলা হচ্ছে নিকুঞ্জ যৌন রতিকে নিষিদ্ধ হই, যা যা লেভীর যুক্তির অপেক্ষণীয়া তত্রাতি দাক্ষাদতি বন্ধবস্য বন্দে গুণশ্রী। এই হচ্ছে সমর্থ সদ্গুরু রূপ, করুণার রূপ। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, আজ গৌর প্রেম, গৌর ভক্তি, গৌর পরিকর স্বরূপ দিয়ে, গৌর লীলার অনুভূতি দিয়ে, গৌর সেবা দিয়ে আর উনি ধন্য করেছেন। রাধা প্রেম দিয়েছেন, রাধা দাস্য দিয়েছেন, রাধারানীর কিঙ্করী বানিয়ে দিয়েছেন। নিজেও রাধা কিঙ্করী, যে যে কাছে আসছে সকলকে রাধা কিঙ্করী বানিয়ে দিচ্ছেন। নিজেও গৌরদাস, নিজে নবদ্বীপবাসী, সকলকে নবদ্বীপ রসে ডোবাচ্ছেন। সেই নিকুঞ্জ রসে, রাধা মাধবের লীলা রসে, সেবা রসে, আমাদের শ্রী রূপ সনাতন রঘুনাথের, ঠাকুর হরিদাসের ভাবাদর্শ রসে, আচরণ রসে, ত্যাগ রসে, দৈন্য রসে, বিরহ রসে নিজে ডুবে গিয়ে সকলকে ডোবাচ্ছেন। নানা শাস্ত্র বিচার, সবসময় শাস্ত্র বিচারে অপার শাস্ত্র জ্ঞান, অপার অনুভূতি, অপার ভক্তি, অপার দৈন্য, অপার সেবা শক্তি, সেবা রসে ডুবে গিয়ে মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পূরল সব মন আশ। আছিনো মায়ার কীট, বিষয়ের কীট, বড়ই লাগিত মিট, তুমি ঘুচাইলে সব অহংকার। করিত গরল পান, সেভেল ডাহিন বাম, দেখা গিলে অমিয়ার ধার। আজ নবদ্বীপ লীলা রস সাগরে ডুবিয়ে দিলে,
নবদ্বীপ ধামকে হৃদয়ের মাঝে প্রকট করে দিলে, গৌর লীলাকে প্রকট করে দিলে, বৃন্দাবন লীলাকে প্রকট করলে, সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত আচরণকে প্রকট করে দিলে, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারুণ ত্রিভুবনে মান্য শরণ্যাকর রাধা কৃষ্ণ পদার বৃন্দ স্মরণানন্দেন মত্তালিক। সেই ভজন রস দিলে, সেই অধিকার দিলে শ্রী রূপ সনাতন রঘুনাথ, আমাদের শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু, আমাদের শ্রী বিশ্বনাথ, শ্রী বলদেব, আমাদের সিদ্ধ বাবাগণের চরণ সান্নিধ্য, তাদের সঙ্গ সম্পর্ক দিলে, তাদের করে দিলে, তাদেরকে হৃদয়ের নাথ, হৃদয়ের প্রভু বানিয়ে দিলে। হরিদাস ঠাকুরকে হৃদয়ের নাথ, প্রভু বানিয়ে দিলে। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম নাশে বিনুতিল আধ, কিসে মোর পুরিবেক সাত। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাঝ, যেহ কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহে মোর না ডুবিল চিত। যার চিত্ত ডুবে যায় সেই তো বলে যে আমি ডুবতে পারলাম না, আমি কিছু পেলাম না। আবার বলে না, পাওয়া গেছে, পেয়েছি 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 পেয়েছি। আবার বলে না, পাইনি পাইনি পাইনি, পাবো না, কোনোদিন পাবো না। একবার বলে পেয়েছি, একবার বলে পাবো না, পাওয়ার যোগ্যতা নেই, পাইনি, কোনো জন্মে পাবো না। আবার বলছে পেয়েছি 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 পেয়েছি, দেখেছি দেখেছি দেখেছি, পেয়েছি পেয়ে গেছি। তো এইরকম দুরকম কথা কেন বলে? দৈন্য আর্তি উৎকণ্ঠা ব্যাকুলতায় বলে পাইনি, আবার পাইনি পাইনি বললে যদি অবিশ্বাস আসে, তত্ত্বের প্রতি অশ্রদ্ধা হয়, যদি করুণাকে অস্বীকার করা হয়, পাওনি তুমি গুরু করুণাকে, বৈষ্ণবের করুণাকে, মহাপ্রভুর কৃপাকে অস্বীকার করছো, রাধারানীর করুণাকে অস্বীকার করছো, তুমি পাওনি বলছো। বলে না, অস্বীকার করছি না, পেয়েছি পেয়েছি পেয়েছি, দেখেছি দেখছি দেখছি দেখছি। মোহে করল উপদেশ নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরল সব মন আস। এই যে শাস্ত্র বচন জীবনে মূর্তিমান হয়ে উঠল। মহাজন যে লিখছেন, পেয়েই তো লিখেছেন, না পেয়ে তো লেখেননি। না পেয়ে লিখলে সেটা মিথ্যে কথা হয়, না পেয়ে যদি বলা হয় তাহলে সেটা মিথ্যা বলা হয়, আর পেয়ে যদি বলা হয় তাহলে সেটা সত্য। সত্য, এই পথটা তো সত্যেরই পথ, সত্যং পরম ধীমহি। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিশ্বাসিত হবে না, শাস্ত্রীয় শ্রদ্ধাই হবে না। পেলেই তো বিশ্বাস হয়, পেলেই তো সে বলে। প্রেমরস সিঞ্চনে পুরল সব মন আস। কিন্তু এই দেখুন, বলছেন আমার সমস্ত আশা ভরসা পূর্ণ হয়েছে প্রভু শ্রীনিবাসের কৃপা। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মন আস, তুয়া পদে কি বলিব আর। রাধা পদ সুধা রাশি, সে পদে কলিলা দাসী। বীরহাম্বীর বলছেন এখন আমি রাধা দাসী, আর দস্যু রাজা নই, এখন আমি রাধা দাসী, এখন আমি গৌর দাস, এখন আমি সব সময় নবদ্বীপে আছি, সব সময় বৃন্দাবনে আছি। এখন আর আমি বাঁকুড়ায় নাই, মল্লভূমে নাই, বন বিষ্ণুপুরে নাই, এখন আমি সবসময় বৃন্দাবনে থাকি, এখন আমি সবসময় নবদ্বীপে থাকি। নবদ্বীপের বাইরে এক ক্ষণকাল যাই না, বৃন্দাবনের বাইরে এক ক্ষণকাল যাই না।
মনমন্দিরে সবসময় নবদ্বীপ, সবসময় বৃন্দাবন, মনমন্দির আলো করে সব সময় গৌরলীলা, সব সময় রাধারানীর লীলা। মনের ভিতরে মহাপ্রভু এবং রাধারানী ছাড়া আর কিচ্ছু নাই। দৈন্য, আত্মি, উৎকণ্ঠা, বিরহ, সেবার আকাঙ্ক্ষা ছাড়া মনের ভিতরে আর কিচ্ছু নাই। এখন রাধা দাসী, গৌর দাস, সবসময় নবদ্বীপ ধামকে দেখা যাচ্ছে, বৃন্দাবন ধামকে দেখা যাচ্ছে। বীরহামবীর বলছেন, শ্রীনিবাস আচার্যের কৃপায় যদি সম্ভব হয় ওনার দস্যু রাজার, তো আমাদের জীবনেও গুরু কৃপায় এটা সম্ভব হবে। বীরহামবীর যা পেয়েছেন আমরা আজও গুরু কৃপায় তাই পাবো, তাই আমরা পেয়েছি, পেয়ে গেছি। এত বড় কথা বলেন। ওই যে উনি বলছেন রাধাপদ সুধা রাশি, সে পদে করিলা দাসী গোরা। এখন নিজেকে সবসময় রাধা দাসী বলে মনে হচ্ছে, সব সময় মহাপ্রভুর দাসানুদাস বলে মনে হচ্ছে, সব সময় চোখের সামনে নিতাই গৌর সীতানাথ রাধারানী, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, সেই নিত্য লীলা। হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা, আর কিছু নাই। মনের ভিতরে কি আছে? ঠাকুর মহাশয় উত্তর দিচ্ছেন। কেউ জিজ্ঞাসা করছে আপনার মনের ভিতরে কি? বললেন কি আর মনের ভিতরে? মনটা মহা শূন্য হয়ে গেছে, মনটা বিরাট আকাশের মতো, আকাশের মতো মনটা বিরাট বিশাল বিভু হয়ে গেছে। তো আপনার ভিতরে কোনো ভেদাভেদ নাই, ছোট বড়, উচ্চ নিচ, ক্ষত্রিয় বৈশ্য, কায়েত, এই যেখানে একটা আছে কায়েত পাড়া। বলেন ওইসব কায়েত ফায়েত কবে কাপ হয়ে গেছে? বলেন ঘোষ, ঘোষ গুহমিত্র, বলেন কোথায় ঘোষ ভেঙে গেছে? ঘোষ কোথায়? ঘোষ আর ঘোষ কোথায়? এখন রাধা দাসী, গৌর দাস। ঘোষ ঘোষ গুহমিত্র কোথায় এখানে? বলেন সব বন্যার জলে ভেসে চলে গেছে, ওসব আর নাই। গোপী ভট্টুপাদ কমলয় দাস দাস দাস। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, ওগুলো তো আগের ইতিহাস, ওগুলো তো পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা প্রেজেন্ট ঠিক কেন আনা হবে? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলছে, নিত্য লীলা। ওগুলো তো মায়া, ওগুলো পাস্ট টেন্স, প্রেজেন্টে গাড়ি চলছে। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে, রাধারানীর সেবা সুখ পেয়ে, নিজেকে রাধা দাসী রূপে পেয়ে, নিজেকে গৌরাঙ্গের দাস রূপে পেয়ে, নদিয়াবাসী হয়ে, বৃন্দাবনবাসী হয়ে, গুরু বৈষ্ণবের দাসানুদাস হয়ে, ভক্ত সঙ্গ পেয়ে সব ভুল হয়ে গেছে। যে আমি তো আগে সাহা ছিলাম, সাহা সোহা হয়ে গেছে। আগে যে নন্দ ঘোষ ছিলাম, বলেন এখন ঘোষ সব হারিয়ে গেছে, বয়ে চলে গেছে। তো একটা লিখতে হয় ব্যাংকে, পোস্ট অফিসে, আধার কার্ডে একটা লিখতে হয়, ওই জন্য মরা মানুষটার নাম লেখা হয়। ওই যে আইডেন্টিফিকেশনে, আইডেন্টি কার্ডে যে লেখা হয়, ওটা মরা মানুষের নাম লেখা হয়, জ্যান্ত মানুষের নাম। জ্যান্ত মানুষের নামটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসরথী দাস। এই রাধা দাসী সব সময় রাধারানীতে আবেশ, রাধারানীর লীলা প্রত্যক্ষীকরণ, লীলা চিন্তন